বন্ধুরা, আজকে আমাদের মটন বিরিয়ানি হবে একদম ঘরোয়া পদ্ধতিতে। এই সমস্ত যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, বিরিয়ানির মশলা, যায় জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা, এগুলো চাটুতে একটু হালকা করে টেলে নিতে হবে। তার জন্য মেয়ে এগুলো একটু টেলে নিচ্ছে। এই হালকা করে টেলে নেবে, নিয়ে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেবে। আমরা কেনা মশলা খাই না বন্ধুরা। বেরেস্তাটা ভাজা হবে। মাংস করার মানে মাংস রান্নাটা হবেই, তার আগে বিরিয়ানি করার আগে যে কাজগুলো, এই মশলাটা তৈরি করা, বেরেস্তা ভাজা, এখন বেরেস্তাটা তৈরি করা হবে, ভাজা হবে আর কি। মাটনটাকে ম্যারিনেট করা হচ্ছে। এবার প্রথমে সাদা তেল দেওয়া হলো। হ্যাঁ, অনেকটাই বেশ তেল দেওয়া হলো। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করা হয়েছে, মিক্সিতেই করা হয়েছে সব কিছু। এটা দেওয়া হলো। আর এখানে দই ফেটানো আছে, দইটাকে ফেটিয়ে রাখা, টক দইটাকে ফেটিয়ে রাখা হয়েছে। টক দইটাকে দিয়ে, হলুদও যাবে না আর কিছু যাবে না আর কি, জিরে ধনে কিচ্ছু যাবে না, পেঁয়াজ রসুন আদা। হ্যাঁ, তাই তো। বিরিয়ানিতে হলুদ যায় না। হ্যাঁ, হলুদও যায় না, ধনে জিরেও আমরা দিই না, মানে আমরা যেভাবে করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। বন্ধুরা, এবার মাংসটা রান্না হবে বিরিয়ানির, তার জন্য তেলের সাথে, সাদা তেলের সাথে ঘিটাকে মিশ্রণ করা হচ্ছে। আর এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি। এবার এই তেলটা আর ঘিটা একসাথে করে তারপরে মাংসটা রান্না হবে। বন্ধুরা, মাংসটা থেকে তো প্রচুর জল বেরিয়েছে, এটা আস্তে আস্তে এখন হবে, কষানো হবে ভালো মতো। আর ঘি দিয়েছে যেহেতু, একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে এর থেকে, মাংসটা থেকে। বিরিয়ানির মশলা যেটা তৈরি করা ছিল তার থেকে কিছুটা নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার প্রেসার কুকারে সিটি মারা হবে। বন্ধুরা, আমার মেয়ে যেহেতু বিরিয়ানিটা করছে, ও কিভাবে করবে আর কি কি দিচ্ছে সেগুলো আপনাদের একটু শেয়ার করবে। তো ভাত হয়ে গেছে, তারপরে এখানে আছে বিরিয়ানি মশলা, চিনি, নুন, আর এখানে গুঁড়ো দুধ গুলে রেখেছি। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, এটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আর এখানে বেরেস্তা ভাজা রয়েছে, এখানে আছে ঘি আর সাদা তেল, এরকম গরম করে রেখেছি। আর এখানে তো মাটন, একদম শো স্টপার। আর ওখানে হচ্ছে আলুটা দেখাও। হ্যাঁ, ব্যাস। এবার এগুলো দিয়ে লেয়ার করে করে বিরিয়ানিটা করতে হবে। চলো শুরু করি। প্রথমে নুন চিনিটা ভাতের সাথে মিশিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর দিস না চিনি। হ্যাঁ, ও চিনি অল্প দে, বেশি দিস না, বেশি মিশিয়ে। ঠিক আছে, দুটোতে হাফ হাফ করে বেরেস্তা দিয়ে দে, হয়ে যাবে। আমরা ভাতটা মোটামুটি এই আছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, বেরেস্তাটা এইভাবেই ভাজতে হয়, একদম মুচমুচে। বেরেস্তাটা দিয়ে দে। হ্যাঁ, বেরেস্তাতে নুন দিতে নেই। হ্যাঁ 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 হ্যাঁ। বিরিয়ানি মশলাটা এবার দিয়ে দে। হ্যাঁ, দুটোতে হাফ হাফ করে দিয়ে। বেশি, এইটা বেশি চাল ভাত তো, ওটাতে একটু বেশি যাবে, ওটাতে একটু কম যাবে। তো দিয়ে দে। হ্যাঁ, খোয়া ক্ষীরটা মেশা দিয়ে দে। এটাতে বেশি অর্ধেকটা দে, ওতে কম অর্ধেকটা। খোয়া ক্ষীরটা দারুণ লাগছে। আর আমার ফেভারিট জিনিস কি? ঘি আর তেল। ঘি আর তেলটা দিয়ে দিচ্ছে এবার। মাংসে তো বেশি দিস না, মাংসতে অনেক। হ্যাঁ হ্যাঁ, বেশি দিস না, বেশি দিস না, বুঝে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে মশলা টশলাগুলো। এবার কেওড়ার জল, গোলাপ জল আর মিষ্টি আতর, যেটা মিঠে আতর যেটা, সেইটা দেওয়া হচ্ছে। ওটাতে দিয়ে দে, একেবারে দিয়ে দে। দুধটা দিয়ে দেবে। বন্ধুরা, দুধ আর খোয়া ক্ষীর দিলে বিরিয়ানির খুব টেস্ট হয়, আপনারা দিয়ে দেখবেন। যদি দেন তো সে আলাদা কথা, যদি না দিয়ে থাকেন তাহলে দেবেন। এবার মাটনগুলো দেবে। মাটনের পিসটা একটু ছোট হয়ে গেছে, কারণ বিরিয়ানির প্ল্যান ছিল না, নইলে মাটনের পিসগুলো বড় বড়। সুন্দর করে সাজিয়ে দেবে মাটনগুলো। এবার
একটা লেয়ার হয়ে গেল, এবার আর একটা লেয়ার করছে। এবার দ্বিতীয় লেয়ারটা করছে। পুরো মাংসটা এবার দিয়ে দে। মা আমি ভাবলাম মেটেটা রাখবো। মেটে ওই তো মেটে রয়েছে, না তুই বলে দুটো মেটে আছে। তুই ওটা আলাদা করে রেখে দে। মেটেটা যেটুকু আছে সব দিয়ে ওর উপরে রাইসটা দিয়ে দিই। দুধটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা বিরিয়ানি আমার রেডি। এবার আমি দমে বসাবো। জল গরম বসিয়ে দিয়েছি এখানে, এই যে জল গরম হচ্ছে। এবার মিনিট 20-25 একটু দমে থাকবে, তারপরে খাওয়া হবে। এটাই হচ্ছে কথা। বন্ধুরা বিরিয়ানিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর মাংসর পিসগুলো একটু ছোট ছিল, কিন্তু দারুণ হয়েছে বিরিয়ানিটা দেখতে। খেতে কেমন হয়েছে সেটা আমার বর বলবে। আর এই যে স্যালাডটা আমার বর কেটেছে সুন্দর করে সাজিয়ে। কি গো, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। দাঁড়াও, একটু মাংস দিয়ে আর একটু দারুন। ভালো হয়েছে? ফার্স্ট ক্লাস। তাহলে মেয়ে একদম ক প্লাস। মটন বিরিয়ানি বলে কথা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখলেন আমি কেমন করে বানাই বিরিয়ানি। এটা সম্পূর্ণ ঘরোয়া, কোনো কিছু বাড়তি কিছু নেই। যদি ভালো লাগে আপনারা তাহলে করে খাবেন, আর যদি করে খান আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা।